আসসালামু আলাইকুম। আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। রাশিয়া দাবি করেছে ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোউসভের মতে এই বিপুল ক্ষতি নিকট ভবিষ্যতে পূরণ করা ইউক্রেনের পক্ষে কঠিন হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড বৈঠকে যেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন, বেলোসভ বলেন, ব্যাপক প্রাণহানির কারণে ইউক্রেনের বেসামরিক জনগণের মধ্যে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানে অনীহা বাড়ছে। তিনি আরো জানান, চলতি বছরে ইউক্রেন ১,০৩,০০০-এর বেশি সামরিক সরঞ্জাম হারিয়েছে, যার মধ্যে ৫,৫০০টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, যেগুলোর বড় অংশ পশ্চিমা সহায়তায় পাওয়া। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটির বরাতে জানা যায়, ইউক্রেনে বাধ্যতামূলক সেনা ভর্তির বয়স কমিয়ে ২৭ থেকে ২৫ বছর করা হলে বিভিন্ন অঞ্চলে জোরপূর্বক নিয়োগকে কেন্দ্র করে জনসাধারণ ও সেনা কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর এই দাবির বিষয়ে ইউক্রেন এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে একই বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বে রাশিয়ার সঙ্গে বড় যুদ্ধের প্রস্তুতির আহ্বানকে হিস্টেরিয়া ও মিথ্যে বলে আখ্যা দেন। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো যদি শান্তি আলোচনা থেকে সরে যায়, তাহলে রাশিয়া ইউক্রেনের নিজেদের দাবি করা ভূখণ্ড সামরিক উপায়ে দখল করবে। পুতিন আরো জানান, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়া সেনাবাহিনীর আধুনিকীকরণ ও নতুন অস্ত্র উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। পশ্চিমা নেতাদের অবস্থানকে তিনি দায়িত্ব জ্ঞানহীন বলেও মন্তব্য করেন। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সম্ভাব্য শান্তি চুক্তির আওতায় ইউক্রেনে ইউরোপীয় কোনো সেনা মোতায়েনের বিরোধিতা করে রাশিয়া, তবে বিষয়টি আলোচনার টেবিলে আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় নৌ অবরোধ আরোপ করেছেন। একই সঙ্গে মার্কিন সেনারা দেশটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে বলে তিনি জানিয়েছেন। ট্রাম্প বলেন, নৌ অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ ট্যাঙ্কারগুলো এখন থেকে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা প্রস্থান করতে পারবে না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে লিখেছেন, ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার ইতিহাসে জড়ো করা সবচেয়ে বড় নৌবহরের মাধ্যমে অবরুদ্ধ। আমাদের সম্পদ চুরি, মাদক চোরাচালান, মানব পাচার এবং সন্ত্রাসবাদ সহ অন্যান্য কারণে ভেনেজুয়েলার সরকারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই কারণে আজ থেকে আমি নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় যাওয়া এবং আসার ক্ষেত্রে অবরোধ আরোপের নির্দেশ দিয়েছি। ভেনেজুয়েলার সরকার এই সিদ্ধান্তকে নিন্দা জানিয়ে বলেছে, যুদ্ধবাজ ট্রাম্প নৌ অবরোধের মাধ্যমে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ চুরি করতে চাচ্ছেন, যা একমাত্র ভেনেজুয়েলার মালিকানাধীন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তেলবাহী জাহাজ জব্দকেই চুরি হিসেবে অভিহিত করেছেন। জাহাজটিকে টেক্সাসে নিয়ে গিয়ে তেলগুলো আনলোড করা হবে বলে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে। বাংলাদেশের সঙ্গে প্রায় ৭৯% সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারত। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের ৯৩%-এর বেশি সীমান্ত এখন বেড়ার আওতায় এসেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যেই এই বেড়া নির্মাণ করা হয়েছে। সরকারি হিসাব বলছে, ভারত পাকিস্তান সীমান্তের মোট দৈর্ঘ্য ২,২৮৯ কিলোমিটার। এর মধ্যে ২,১৩৫ কিলোমিটার এলাকায় ইতোমধ্যেই বেড়া দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে ৩,২৩৯ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে, যা মোট সীমান্তের প্রায় ৭৯%। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের কতটা সীমান্ত এখনো বেড়াবিহীন রয়েছে, এমন প্রশ্নের জবাবে সংসদে এসব তথ্য উপস্থাপন করা হয়। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য জগদীশ চন্দ্র বর্মা ও শর্মিলা সরকারের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমারের সঙ্গে ভারতের ১,৬৪৩ কিলোমিটার সীমান্তের মধ্যে মাত্র ৯ কিলোমিটারে বেড়া দেওয়া হয়েছে। ভারতের মোট স্থল সীমার দৈর্ঘ্য ১৫,১০৬ কিলোমিটার এবং সমুদ্র সীমা ৭,৫১৬ কিলোমিটার। দেশটি স্থলপথে ৭টি দেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে: বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার ও আফগানিস্তান। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে দীর্ঘ স্থলসীমা রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছেন।
তিনি অভিযোগ করেন, গত 1 বছর ধরে বাংলাদেশের কিছু মহল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য করে আসছে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। তার ভাষায় বাংলাদেশ কিভাবে এই ধরনের চিন্তা করে সেটাই বিস্ময়কর। এটা ভাবাও ভুল, কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনায় সমস্যা আছে। তিনি আরো বলেন, বাংলাদেশের এই মনোভাবকে কোনোভাবেই উৎসাহ দেওয়া উচিত নয় এবং দেশটিকে অতিরিক্ত সহায়তা দেওয়ার পক্ষেও তিনি নন। আসামের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বাংলাদেশ যদি এভাবে আচরণ করতে থাকে তাহলে আমাদের অবশ্যই তাদের শিক্ষা দিতে হবে। আমরা চুপ করে বসে থাকব না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে 39% দাঁড়িয়েছে, যা তার বর্তমান মেয়াদের সর্বনিম্নের কাছাকাছি। জরিপ অনুযায়ী মূলত অর্থনীতি ব্যবস্থাপনা নিয়ে ভোটারদের অসন্তুষ্টির কারণে এই পতন ঘটেছে। রয়টার্স সর্বশেষ জরিপে মিলেছে এ তথ্য। 3 দিন ব্যাপী অনলাইন জরিপে 1016 জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন। ডিসেম্বরের শুরুতে ট্রাম্পের সমর্থন ছিল 41%, আর নভেম্বরের মাঝামাঝি সময়ে ছিল 38%। জরিপে আরো দেখা যায়, ট্রাম্প যেভাবে দেশের অর্থনীতি পরিচালনা করছেন তার সমর্থন করেন মাত্র 33% মানুষ। চলতি বছর তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থাপনায় সবচেয়ে কম সমর্থন পেয়েছে। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে তার উদ্যোগের প্রতি সমর্থন নেমে এসেছে 27%, যা মাসের শুরুতে ছিল 31%। রিপাবলিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের সামগ্রিক সমর্থন এখনো 85% থাকলেও অর্থনৈতিক নীতির ক্ষেত্রে দলীয় সমর্থন কমে 72% নেমেছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সরকারি শাটডাউন এবং নতুন শুল্ক আরোপের ফলে চাকরির বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। যদিও ট্রাম্প প্রশাসন মূল্যস্ফীতি প্রায় 3% ধরে রাখতে পেরেছে, অর্থনীতিবিদদের মতে আদর্শ হার হওয়া উচিত 2%-এর মধ্যে। হজ ও উমরা পালনকালে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদের নববীতে আগত শিশুদের জন্য পরিচয় সংবলিত বিশেষ নিরাপত্তা ব্রেসলেট চালু করা হয়েছে। হজ ও উমরা করতে আসা শিশুদের হাতে এই ব্রেসলেট পরানো হবে, যেখানে তাদের অভিভাবকদের যোগাযোগ সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে। কোনো শিশু হারিয়ে গেলে বা দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে দ্রুত পরিচয় শনাক্ত করে তাকে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে উমরা পালনকারীদের মধ্যে কিং আব্দুল আজিজ গেট ও কিং ফাহাদ গেট সহ গ্র্যান্ড মসজিদের গুরুত্বপূর্ণ প্রবেশ পথে এসব ব্রেসলেট বিতরণ করা হচ্ছে। সেখানে নিয়োজিত কর্মীরা অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য নিবন্ধনে সহায়তা করছেন। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, উমরা ও হজের মৌসুমে মুসল্লির সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা জরুরি। এ কারণে অভিভাবকদের এই সেবা গ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে। তারা আরো বলেছে, এই নিরাপত্তা ব্রেসলেট অভিভাবকদের মানসিক স্বস্তি দেবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে আগত শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।